নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। জানি তোমরা অপেক্ষারত, তোমরা সবাই ভাবছো দিদি কখন রিডিংটা নিয়ে আসবে, কখন আমরা দেখতে পারবো আজকের স্পেশাল রিডিং, তাই না? আজকে 11/11 পোর্টাল। তো চলো আজকে নিশ্চয়ই এই 11/11 পোর্টালে ইউনিভার্স তো তোমাদের জন্য কিছু না কিছু গোপন রহস্য রেখেছেই। কিছু না কিছু তোমরা নতুনভাবে তোমাদের রিলেশনশিপের মধ্যে দেখতে চলেছো, বা হতে পারে তোমাদের ওভারঅল পুরো লাইফেই আসতে চলেছে। বাট আজকে আমি এখানে রিলেশনশিপ নিয়ে রিডিং নিয়ে এসেছি, তো রিলেশনশিপটাই দেখবো। তো চলো দেখে নেব ফার্স্ট তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে। আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য। এই রিডিং একটা জেনারেল প্রেডিকশন। আমি প্রতিটা ভিডিওতেই বলে দিই, তাও তোমরা বহু আমার এখানে ভিউয়ার্স আছো যারা আমাকে বারবার করে নক দাও আমার হোয়াটসঅ্যাপে এসে, যে দিদি এই রিডিংটা কি আমার সঙ্গে ফুল ম্যাচ করবে, 100% ম্যাচ করবে। বা হয়তো কেউ কেউ এরকম মেসেজ করো, দিদি এই রিডিংটা আমার সঙ্গে সবটা ম্যাচ করলো না কেন। এটা একটা জেনারেল প্রেডিকশন, এটা একটা কালেকটিভ রিডিং অ্যান্ড টাইমলেস রিডিং। তো এটা 100% তোমার সঙ্গে কখনোই ম্যাচ করবে না। বাট সবার সাথে যারা যারা আমার রিডিং প্রতিদিন দেখছো তাদের সঙ্গে অবশ্যই 50 to 60% ম্যাচ অবশ্যই করবে। তো সেইভাবেই নিজের মেন্টাল প্রিপারেশন নিয়ে তবেই এই রিডিংটা তোমরা দেখো। ওকে, তো চলো আরম্ভ করছি রিডিং। আর আরেকবার বলে দেবো যে এই রিডিং কিন্তু সমস্ত পরিস্থিতির জন্য এই রিডিং আমি করে থাকি। তোমরা কন্ট্যাক্টে থাকো, নো কন্ট্যাক্টে থাকো, এক্সট্রা ম্যারিটাল হোক, বা ধরো এক্সট্রা ম্যারিটাল নয়, তোমরা দুজনেই আনম্যারিড, সেভাবেও তোমরা এই রিডিং দেখতে পারো। তো সমস্ত পরিস্থিতির জন্য এই রিডিংটা কিন্তু তোমরা দেখো, কোনো রকম দ্বিধা না রেখে, মনের মধ্যে কনফিউশন না রেখে তোমরা এই রিডিংটা দেখো। চলো তো আজকে দেখে নেব তার তোমার জন্য ফিলিংস কি আছে। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি, তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে। আর বলবো সেই মানুষটির মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি, সে তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে। দ্য টাওয়ার কার্ড বটম ডেকে 3 of Cups অ্যান্ড হাই প্রিস্টেস। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ কোথাও তোমাকে ভীষণভাবে মিস করছে, এবং তোমাকে না কোথাও মানে আজকে তোমার প্রতি একটা কোথাও সম্মান ভালোবাসা যেন কোথাও ওভার ওনার ভিতরে চলে আসছে। বাট হতে পারে তোমাদের মধ্যে, আমি দুপুরেও এটা দেখলাম, আজকে সকালের যে আমার অন্য চ্যানেলের যে রিডিং মর্নিং ফিলিংসেও আমি কিন্তু ওখানে মনে হচ্ছে আমার টাওয়ার কার্ড এসেছিল। তোমাদের মধ্যে হতে পারে নিয়ার পাস্টে কিছু তো প্রবলেমস হয়েছিল, ঝামেলা ঝাঁটি বা প্রবলেম ঝগড়া কিছু হয়েছিল, যেখান থেকে একটা ব্রেকআপ সিচুয়েশন ছিল। বাট সেখান থেকে উঠে এসে সেই যে একটা মেন্টাল ট্রমা, সেই জায়গা থেকে আজকে উনি উঠে এসেছেন। এবং দেখো উনি তোমাকে নিয়ে প্রচণ্ডভাবে আজকে পজিটিভ হয়ে উঠেছেন, এবং তোমার প্রতি কোথাও সেটা যে কোনো দিক থেকে হতে পারে একটা সম্মান যেন বৃদ্ধি পাচ্ছে, একটা ভালোবাসা বৃদ্ধি, এবং কোথাও যেন মানে তুমি ভীষণভাবে তোমার মধ্যে হতে পারে, তোমার মধ্যে কোনো একটা এমন কোনো ম্যাজিক্যাল কিছু আছে যেটা ওনাকে না অ্যাট্রাক্ট করে। এটা উনি বুঝতে পারছেন যে তুমি হয়তো তাকে ভীষণভাবে ম্যানিফেস্ট করো বা করছো, এটা না উনি বুঝতে পারছে আজকে। এবং সেই মতোই ওনার কিন্তু তোমার প্রতি আগ্রহ, প্রবণতা, মানে এগিয়ে আসার প্রবণতা, সেটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। এবং 3 of Cups, এবং তিনি তোমার সঙ্গে আবারও একটা রিইউনিয়ন পজিশনে আসতে চাইছে। এবং হতে পারে যে তোমাদের মধ্যে হয়তো খুব সুন্দর একটা বন্ডিং ছিল, খুব সুন্দর একটা ফ্রেন্ডশিপ ছিল, সেটাও যাতে মানে থাকে, সেটাও কিন্তু উনি ভীষণভাবে প্রে করছে আজকে। এবং খুব যেন মানে মনের মধ্যে আজকে দেখতে পাচ্ছি একটা না ভালো লাগা কাজ করছে।
মানে আমি এটা বললাম যে উনি যে মেন্টাল ট্রমাটায় ছিল এই টাওয়ারে, সেখান থেকে উনি আজকে উঠে এসেছেন। উনি আবারও একটা নতুন করে যেন উদ্যম ফিরে পাচ্ছেন এবং রিলেশনশিপটা নিয়ে আবারও একটা মনের মধ্যে যেন একটা ভালোবাসার একটা স্রোত বইছে ওনার মনের মধ্যে। তো মানে ওনার কোথাও মানে উনি সমস্ত বাধা পার করে উনি আবারও রিইউনিয়ন করতে চাইছেন। এখানে কিছু বাধায় উনি আটকে ছিলেন, সেটা দেখতে পাচ্ছি। হাই প্রিস্টেসে কিছু বাধা থাকে, বাট উনি আজকে তো সেই বাধাটাকে পার করেছেন। উনি আজকে তো সেই বাধাটা পার করে আবারও তোমার সঙ্গে প্যাচ আপ করে নেবেন, এটাই কিন্তু উনি মানে কোথাও ওনার মনের আশা। এবং উনি কোথাও নিজে থেকেও মানে অ্যাকশন নেবেন এরকম ভাবছেন। এবং কোথাও কিন্তু উনি তোমার জন্য অপেক্ষা ওনার আছে যে তুমি কখন তাকে যোগাযোগ করবে, কখন নক দেবে, তোমার মধ্যে কি চলছে, এইগুলো নিয়েও কিন্তু উনি ভীষণভাবে ভাবছেন। ওনার মধ্যে একটা ভাবনা আছে যে তুমি কি ভাবছো, তুমিও আমাকে সেম ভাবেই তুমি আমাকে চাইছো। তো তো ওনার মধ্যে কিন্তু তোমার জন্যও এই জিনিসটা চলছে যে তুমি কি ভাবছো, এটাও ওনার কাছে ম্যাটার করছে আজকে। তো চলো তাহলে দেখবো তোমাদের রিলেশনশিপটা আগামী 15 ডেজের মধ্যে কিভাবে এগোচ্ছে। ঠিক আছে, দেখে নেব। না, ফার্স্ট আগে আমার এটাই দেখতে ইচ্ছা হচ্ছে, এটা আমি পজ দিলাম, এটা নেক্সট দেখব। প্রথমে দেখবো 1111 পোর্টালে তোমাদের এই সম্পর্কের মধ্যে কি গুড চেঞ্জিং আসতে চলেছে। চলো দেখে নিই, আগে সেটাই দেখব। আচ্ছা, এখান থেকেই দেখি যে এই 1111 যে আজকে পোর্টাল, সেই পোর্টালে তোমাদের রিলেশনশিপের মধ্যে কি গুড চেঞ্জিং আসতে চলেছে। এই 1111 পোর্টালে তোমাদের রিলেশনশিপের মধ্যে কি গুড চেঞ্জিং আসতে চলেছে, কি গুড চেঞ্জিং আসতে চলেছে, কি গুড চেঞ্জিং আসছে। চলো দেখে নিই। এস অফ কাপস, 7 of Pentacles and Ace of Swords, বাট বটম ডেক আবারও টাওয়ার। মানে সম্পর্কটা যে ভেঙে ছিল সেইটা এখনো কোথাও মানে মানে মনের মধ্যে এখনো গেঁথে আছে, বা হতে পারে এখনো সেই ভাঙনটা হয়তো কিছুটা আছে অনেকের জন্য, সেই জন্যই এটা টাওয়ারটা বারবার দেখাচ্ছে। বাট এস অফ কাপস, 7 of Pentacles and Ace of Swords, মানে সম্পর্কটা কোথাও এই 1111 পোর্টালে আবারও কিন্তু একটা মানে নতুন স্রোতের মুখ দেখছে। নতুন আবারও কিন্তু যেন সম্পর্কের মধ্যে একটা আবারও নতুন সেই বলবো নতুন একটা প্রেমের বাতাস তোমাদের গায়ে লাগতে চলেছে। সম্পর্কটা আবারও কোথাও নতুনভাবে স্টার্ট হচ্ছে, যেটা উনি ভীষণভাবে মানে আপসেট হয়েছিলেন, ওনার মন ভালো নেই হয়তো এখনো, বাট সেই জায়গাটা থেকে রিলেশনশিপটা কোথাও আবারও গ্রো হচ্ছে এবং উনি তোমাকে পূর্ণভাবে পেতে চাইছে এবং আগামী দিনে হচ্ছে সেটা। এস অফ কাপস অ্যান্ড এস অফ সোর্স হতে পারে অনেকের জন্য আজকেই যোগাযোগ এসে যাচ্ছে, বা হয়তো আজকে সারাদিনের মধ্যে যোগাযোগ এসে গেছে, কারণ আমার সকালবেলা রিডিংয়েতেও সেটাই এসেছিল। আইদার অনেকের জন্য দুটো এস আছে, মানে আজকে হয়তো অনেকের জন্য যোগাযোগ এসে গেছে, বা হতে পারে আগামী এক সপ্তাহের মধ্যে তোমাদের যোগাযোগ এসে যাচ্ছে, বা হতে পারে কালকেই যোগাযোগ এসে গেল। ওকে, মানে 1 থেকে 2 দিনের মধ্যে ভীষণ প্রবণতা, এবং মানে ম্যাক্স টু ম্যাক্স 1 উইকের মধ্যে তোমাদের যোগাযোগ এসে যাচ্ছে এবং একটা নতুন জার্নিতে তোমরা কোথাও আবারও এগিয়ে চলেছ। এবং কোথাও এই ভাঙন, এই কষ্ট, এই দুঃখ কোথাও আবারও মানে সেই আবারও নদীবক্ষে বয়ে যাচ্ছে, আর তোমাদের রিলেশনশিপটা আবারও নতুন সূচনার মুখ দেখছে। 1111 পোর্টাল সত্যি তোমাদের এই রিলেশনশিপটার মধ্যে একটা নতুন বিগিনিংকে বয়ে আনছে। তো অবশ্যই এই বিগিনিংটাকে কিন্তু ক্লেম করো। ওকে, তো চলো এবারে দেখবো এই 15 ডেজ, কামিং 15 ডেজের মধ্যে তোমাদের রিলেশনশিপটা কিভাবে গ্রো করছে। দেখবো কামিং 15 ডেজের মধ্যে কামিং 15 ডেজের মধ্যে তোমাদের রিলেশনশিপটা কিভাবে গ্রো করছে। কামিং 15 ডেজের মধ্যে তোমাদের রিলেশনশিপের মধ্যে কি পরিস্থিতি থাকতে চলেছে, কি পরিস্থিতি থাকতে চলেছে। চলো দেখে নিই।
Strength card, 10 of Cups, 3 of Pentacles and the 5 of Cups. বন্ধুরা, কামিং 15 ডেজের মধ্যে কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে প্রথম বলবো যে প্রথম হতে পারে, আইদার হতে পারে 10 থেকে 13-14 দিনের মধ্যে কিন্তু বেশ সুন্দর একটা বন্ডিং থাকছে তোমাদের মধ্যে, খুব সুন্দর একটা রিলেশনশিপ, খুব সুন্দর মানে দেখা পর্যন্ত হতে পারে। কারণ দেখো 10 অফ কাপস আছে, দেখা হওয়ার যোগ দেখাচ্ছে, অ্যান্ড কুইন অফ প্যান্টিকলস, অ্যান্ড পিছনেও আবার 4 অফ ওয়ান্ডস আছে। তো খুব সুন্দর একটা রিলেশনশিপ গ্রো হওয়ার পজিশন দেখাচ্ছে, খুব সুন্দর পজিশন। বাট কোথাও তো স্ট্রেংথ কার্ড, একটা স্ট্রাগল কিন্তু মানে সঙ্গে সঙ্গে তোমাদের পাশাপাশি যাচ্ছে, রিলেশনশিপটাও কোথাও গ্রো হচ্ছে, কিন্তু পাশাপাশি কিন্তু তোমাদের পাশাপাশি কিন্তু একটা স্ট্রাগল থেকে যাচ্ছে, একটা কোথাও অনেক লড়াই করে তোমাদের সম্পর্কটা কিন্তু চলছে বিকজ অফ থার্ড পার্টি সিচুয়েশন। তোমাদের সম্পর্কে কিছু তো থার্ড পার্টি সিচুয়েশন থাকছে, 3 অফ প্যান্টিকলস, এবং সেই জন্য তোমাদের সম্পর্কের মধ্যে সেই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা যে একটা সহজ ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু হয়তো কম থাকছে। কিন্তু সেই কঠিন ব্যাপারের মধ্যেও, কাঠিন্যের মধ্যেও তোমাদের রিলেশনশিপটা কিন্তু কোথাও গ্রো হচ্ছে। কুইন অফ প্যান্টিকলস অ্যান্ড 10 অফ কাপস, খুব সুন্দরভাবে রিলেশনশিপটা গ্রো হচ্ছে, কথাবার্তা, কমিউনিকেশন, দেখা হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু তৈরি হচ্ছে। বাট লাস্ট কিন্তু এসে গেছে 5 অফ কাপস। তো হতে পারে 15 ডেজের দিনে হতে পারে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারো। 15 ডেজ মানে আজ থেকে 15 দিনের মাথায় গিয়ে তোমরা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারো, এটা কিন্তু দেখাচ্ছে। তো 5 অফ কাপস এসে গেছে, তো আমার ভীষণ ইচ্ছা করছে, 5 অফ কাপসটা দেখে ভীষণ আমার মনটা খারাপ হয়ে গেল। তো চলো দেখে নি তোমাদের রিলেশনশিপটা এই যে স্টার্টিং হচ্ছে, এবারে একটা পূর্ণ স্টেবিলিটি পাচ্ছে, তো সেটা একটু দেখে নিই, ঠিক আছে? কিন্তু 15 ডেজের দিনকে কিন্তু একটা অফ সিচুয়েশন থাকতে পারে। ওকে, তো চলো দেখে নেব এই যে তোমাদের রিলেশনশিপটা স্টার্ট হচ্ছে, রিলেশনশিপটা স্টেবল হচ্ছে, তো রিলেশনশিপটা যে আবারও স্টার্টিং হচ্ছে তোমাদের, রিলেশনশিপটা এবার স্টেবল হচ্ছে, তো তোমাদের রিলেশনশিপটা আবার যে স্টার্ট হচ্ছে এবার, তাহলে রিলেশনশিপটা পূর্ণভাবে স্টেবল হচ্ছে। তো দেখো তোমাদের রিলেশনশিপটা কোথাও কিন্তু স্টেবল, তোমাদের রিলেশনশিপের মধ্যে দেখো অফ সিচুয়েশন হয়তো ছিল, যোগাযোগ আসছে, তো এবারে কিন্তু একটা স্টেবিলিটি থাকবে। এবং যদি আবার অফ সিচুয়েশন আসেও, তাও কিন্তু আবারও কিন্তু এখানে যোগাযোগ। তো এখানে কোথাও কিন্তু ইউনিভার্স বলছে, দেখো হুইল অফ ফরচুন আছে, নাইট অফ কাপস আছে, অ্যান্ড বটম ডে কুইন অফ ওয়ান্ডস, অ্যান্ড তার পিছনে জাজমেন্ট, অ্যান্ড এখানে 4 অফ প্যান্টিকলস। তো সেখান থেকে এই দুটো কার্ড কিন্তু দেখিয়ে দিচ্ছে যে তোমাদের সম্পর্কটা একটা স্টেবল সম্পর্ক। তুমি সম্পর্কটাকে বারবার কোথাও হয়তো মাঝে মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকতে পারে, টুকিটাকি প্রবলেম থাকতে পারে, কিন্তু সম্পর্কটা কোথাও তোমাকে মানে ঈশ্বর তোমার জন্য এই মানুষটাকে পাঠিয়েছে, এবং এই সম্পর্কের মধ্যে একটা এঞ্জেল ব্লেসিংস আছে, এবং এই সম্পর্কটা কোথাও তোমার জীবনে একটা স্টেবল সম্পর্ক, এবং এই সম্পর্কটার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, নো কন্ট্যাক্ট সিচুয়েশন আসলেও কোথাও সম্পর্কটা তোমার শেষ হয়ে যাচ্ছে না, এই সম্পর্কটা কোথাও তোমাকে স্টেবিলিটি দিচ্ছে। ওকে, তো সম্পর্কটা কোথাও তো স্টেবল। ওকে, তো মানে মনটাকে খারাপ করো না, এই সম্পর্ক তোমার জীবনে স্টেবল, সম্পর্কটা তোমার জীবনে কিন্তু কোথাও স্টেবিলিটির সঙ্গেই থাকছে। ওকে, টুকটাক প্রবলেম আসতে পারে, কিন্তু স্টেবিলিটি মেনটেন হচ্ছে। ওকে, তো চলো বন্ধুরা, তাহলে এবারে দেখব যে তোমাদের সম্পর্কের মধ্যে থেকে আমি দেখলাম থার্ড পার্টি সিচুয়েশন আছে, তো এই থার্ড পার্টি সিচুয়েশন সম্পূর্ণভাবে কবে চলে যাচ্ছে, এবং থার্ড পার্টি সিচুয়েশনটা চলে যাওয়ার পরে তোমাদের রিলেশনশিপটা কিরম হচ্ছে, চলো দেখে নিই। তোমাদের রিলেশনশিপের মধ্যে এই থার্ড পার্টি সিচুয়েশনটা কবে যাচ্ছে, দেখে নেব তোমাদের রিলেশনশিপ থেকে এই থার্ড পার্টি সিচুয়েশনটা কবে চলে যাচ্ছে। তোমাদের রিলেশনশিপ থেকে এই থার্ড পার্টি সিচুয়েশন সম্পূর্ণভাবে কবে চলে যাচ্ছে, তোমাদের রিলেশনশিপ থেকে এই থার্ড পার্টি সিচুয়েশন সম্পূর্ণভাবে কবে চলে যাচ্ছে, চলো দেখি। এখন তো থাকছে
পূর্ণভাবে চলে যাচ্ছে না। কামিং কোথাও হ্যাংড ম্যান আছে, দেখো কার্ড দেখো, হ্যাংড ম্যান অ্যান্ড মুন কার্ড। তো থার্ড পার্টি সিচুয়েশন এখন থাকছে, বাট কোথাও চলে যাবে সেটা দেখাচ্ছে। আমি যে কোয়েশ্চেনটা থ্রো করেছি সেই অনুযায়ী দেখাচ্ছে কোথাও তো চলে যাবে, বাট এক্ষুনি না, হতে পারে আইদার হতে পারে এখনও সেটার জন্য 3 মাস তো অবশ্যই সময় লাগবে, 3 মান্থ সময় অবশ্যই লাগছে। সেই 3 মাস পরে গিয়ে এই থার্ড পার্টি সিচুয়েশনটা যাওয়ার একটা চান্সেস আসছে, কিন্তু এখন তো থার্ড পার্টি সিচুয়েশন থাকছেই। ওকে, এই জন্যেই তোমাদের সম্পর্কে কিছু প্রবলেমস আপ অ্যান্ড ডাউনস মাঝে মাঝে হবে, কিন্তু 3 মাস পর থেকে কোথাও রিলেশনশিপটার গ্রোথটা কোথাও একটা ভালোর দিকে এগোবে এবং থার্ড পার্টি সিচুয়েশনটাও চলে যেতে পারে, সেটাই দেখাচ্ছে। তো চলো দেখবো যে তোমাদের রিলেশনশিপ থেকে যদি আইদার থার্ড পার্টি সিচুয়েশন চলে যায় তাহলে তোমাদের রিলেশনশিপটা কীরকম চলছে, ঠিক আছে, কীরকম হচ্ছে তাহলে, মানে আফটার থার্ড পার্টি চলে যাওয়ার পরে, থার্ড পার্টি চলে যাওয়ার পরে তোমাদের রিলেশনশিপটা কী রকম হবে, কিভাবে গ্রো করবে। থার্ড পার্টি চলে যাওয়ার পরে তোমাদের রিলেশনশিপটা কিভাবে গ্রো করবে। থার্ড পার্টি চলে যাওয়ার পরে তোমাদের রিলেশনশিপটা কীরকমভাবে গ্রো করবে। বাহ, অসাধারণ, জাস্ট অসাধারণ কার্ডস দেখো, 6 অফ ওয়ান্ডস, 6 অফ সোর্ডস অ্যান্ড এখানে আছে স্টার কার্ড, ঠিক আছে। দেখো স্টার কার্ডটা দেখাচ্ছি, এই যে স্টার কার্ড। ওকে, তো দুর্ধর্ষ কার্ড এসে গেছে। তো আফটার থার্ড পার্টি তোমাদের রিলেশনশিপটা কোথাও ভীষণ সুন্দর হতে চলেছে এবং প্রচুর মানুষের জন্য বলবো এটা ম্যারেজেরও রূপ নিতে পারে, এবং যারা ম্যারেজটা যাদের হওয়ার কোনো রকম চান্সেসই নেই তাদের জন্য তো খুব সুন্দর একটা লাভ রিলেশনশিপ, স্টেবল লাভ রিলেশনশিপ গ্রো হবে, যেখানে কোথাও মেন্টালি ফিজিক্যালি সমস্ত দিক থেকে একটা বন্ডিংয়ের মধ্যে তোমরা আসতে চলেছো, এবং সেটা কোথাও তো 6 থেকে 8 মাসের মধ্যেই পুরোপুরিভাবে জেনারেট হচ্ছে। এই ব্যাপারটা পুরোটাই 6 থেকে 8 মাসের মধ্যে তোমাদের জীবনে আসতে চলেছে। তো অবশ্যই পজিটিভ থাকো, এই জায়গাটা কিন্তু আসছে। ওকে, তোমরা হয়তো অনেকে মেন্টালি ভেঙে পড়ছো থার্ড পার্টি ইস্যুর জন্য, কিন্তু এখানে অ্যাজ পার জেনারেল রিডিং যে এখানে কিন্তু থার্ড পার্টি চলে যাচ্ছে। তো তোমরা যদি আরও তোমার জীবনের থার্ড পার্টি নিয়ে আরও বেশি অ্যানালাইসিস পেতে চাও তাহলে অবশ্যই পার্সোনাল প্রেডিকশন নিয়ে সেটা দেখে নাও। তো চলো এবারে লাস্ট দেখে নেব আজ এই 1111 পোর্টালে ইউনিভার্স তোমাদের এই রিলেশনশিপের জন্য কি মেসেজ দিচ্ছে। চলো দেখে নেব এই 1111 পোর্টালে ইউনিভার্স তোমাদের সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে। আজ এই 1111 পোর্টালে এই তোমাদের এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে। এই 1111 পোর্টালে আজ তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে। চলো দেখি। রিলিজ অ্যান্ড দ্য 2 অফ কাপস। দেখো তোমাদের মধ্যে, তোমাদের রিলেশনশিপের মধ্যে কিছু প্রবলেমস, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং গ্রো হয়েছিল, সেই মিসআন্ডারস্ট্যান্ডিং কোথাও ইউনিভার্স বলছে পুরো রিলিজ হয়ে যাচ্ছে, মানে পুরোপুরি তুমি সেই জিনিসটাকে বার করে দিচ্ছ, ছুঁড়ে ফেলে দিচ্ছ মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে, এবং কোথাও কিন্তু তোমাদের মধ্যে আবারও একটা খুব সুন্দর বন্ডিং গ্রো হওয়ার জায়গা দেখাচ্ছে। বাট হতে পারে তোমার বা তার জীবনে কোনো ডুয়াল পার্সন থাকতে পারে, বা হতে পারে মানে এখানে হয়তো আরও অপশান আসতে পারে বা থাকতে পারে তোমার বা তার জীবনে, কিন্তু কোথাও তোমাদের জার্নিটা তো কোথাও একটা সফলতা, কোথাও একটা সুন্দর গ্রোথ কিন্তু দেখাচ্ছে। আমি এখানে দেখলাম যে থার্ড পার্টি সিচুয়েশন আছে, তো সেটাই হয়তো দেখাচ্ছে, একটা ডুয়েল ব্যাপার দেখাচ্ছে, আইদার হতে পারে তোমার জীবনে বা তার জীবনে, কিন্তু সেটা থাকলেও তোমাদের রিলেশনশিপটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রো হওয়ারই জায়গা দেখাচ্ছে। তো অবশ্যই পজিটিভ থাকো, ম্যানিফেস্ট করো আজকের দিনে, এবং আজকের দিনে কেন, আজকে তো অবশ্যই করতে হবে, এবং তোমরা রেগুলারিটি মেনটেন করে ম্যানিফেস্ট করো মানুষটাকে, দেখবে অবশ্যই তুমি এই মানুষটিকে পেতে পারছো, কারণ পজিটিভিটি আছে, ইউনিভার্স পজিটিভিটি দিচ্ছে, তো অবশ্যই তুমি তাকে নিজের জীবনে পাচ্ছ, এটা ইউনিভার্স বলছে। তো অবশ্যই এই ইউনিভার্স মেসেজকে ক্লেম করো, সবাই 111 ইউনিভার্স, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো,
তো আজকে এখানেই শেষ করছি রিডিং। আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড বাই।